চলো এবার আমরা চলে এসেছি লেকচার নাম্বার 5-এ। তো আমরা এবার ছোটো ছোটো দু একটা টার্মিনোলজি জেনে নেব, যেমন হচ্ছে ডোমেন। এই ডোমেন হচ্ছে ফাংশনে খুব বড় করে ভালো করে পড়ানো হবে। ডোমেন, রেঞ্জ, এইসব জিনিসগুলো আর কি ফাংশনে খুব ভালো করে পড়ানো হবে। ফাংশন হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে মানে গোটা ক্যালকুলাসের ব্যাকবোন, ফলত আর কি ফাংশন অনেক দিন ধরে পড়ানো হবে এবং খুব ভালো করে পড়ানো হবে। এই চ্যাপ্টারে আর কি এটার আমি ইউজ করছি, কারণ হচ্ছে যে মানে ডোমেন বহু জায়গায় ছোটো ছোটো করে কাজে লাগবে, তো তার ফলে আর কি জাস্ট টাচ করে দেওয়া টপিকটা, ডোমেনের টপিকটা যাতে টাচ করে দেওয়া যায় সেই কারণে। ডোমেন মানে কি? ডোমেন হচ্ছে এক্সের ভ্যালু, মানে ডোমেন হচ্ছে এক্সের সেই পোর্শনটা যার জন্য এক্সপ্রেশনটা ডিফাইন্ড হয়। অর্থাৎ আমি ধরে নিলাম যদি এরকম একটা গ্রাফ থাকে, তাহলে এই গ্রাফের ছায়া যেটুকু পোর্শনে পড়ছে এইটুকু হচ্ছে ডোমেন। কোনো একটা গ্রাফ যদি এটা হয় তাহলে তার এই যে এই পোর্শনটা হচ্ছে এইটুকু পোর্শন হচ্ছে ডোমেন। এইটুকু পোর্শন এক্স অ্যাক্সিসের মধ্যে যে এইটুকু পোর্শন পড়ছে সেটা হচ্ছে ডোমেন। এটাকে ভাষায় কীভাবে বলবো আমি? দ্য ভ্যালুজ অফ এক্স ফর হুইচ দ্য এক্সপ্রেশন ইজ ডিফাইন্ড। এটার মানে কি? এটার মানে আমি যদি একটা এক্সাম্পল দিই যে y ইজ ইকাল টু যদি হয় 1/x-3, তাহলে কোন ভ্যালুর জন্য এটা আনডিফাইন্ড হবে? x ইজ ইকাল টু 3 এর জন্য, কারণ তাহলে এই তলায় হচ্ছে 1/0 হয়ে যাবে, তার মানে হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাবে। সুতরাং এখানে x নট ইকুয়াল টু 3, সুতরাং এক্সের ডোমেন কোনটা? এক্সের ডোমেন হচ্ছে সমস্ত রিয়াল নাম্বার শুধুমাত্র 3 ছাড়া, এটাই হচ্ছে এক্সের ডোমেন। আবার যদি একটা এক্সাম্পল নিয়ে নিই আমরা, যদি এরকম যদি একটা অঙ্ক থাকে যে y ইজ ইকাল টু √(x-1), এখানে ডোমেন কী হবে? এবার এখানে আমরা জানি যে রুটের মধ্যে যে কোনো ভ্যালু সেটা অলওয়েজ পজিটিভ হয়, কখনো নেগেটিভ হয় না। সুতরাং x-1 অলওয়েজ গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়াল টু 0। নেগেটিভ হয় না, আমি ভুল বললাম, পজিটিভ কিংবা 0 হয়, অর্থাৎ নন নেগেটিভ হয়। ঠিক আছে, এই আমি আবার টার্মিনোলজি কিন্তু ভুল বললাম, এগুলো মাথায় রাখবে আর কি। x-1 মানে ভেতরের যে ভ্যালুটা সেটা কখনো নেগেটিভ হতে পারবে না, বাট নন নেগেটিভ হবে, মানে পজিটিভ হতে পারে, 0 হতে পারে। সুতরাং গ্রেটার দেন ইকুয়াল টু 0, গ্রেটার দেন হতে পারে, ইকুয়াল টু হতে পারে। সুতরাং x গ্রেটার দেন ইকুয়াল টু 0, x গ্রেটার দেন ইকুয়াল টু 1। তার মানে এটার ডোমেন কি? এটার ডোমেন হচ্ছে 1 কিংবা তার থেকে বেশি, মানে 1 থেকে ইনফাইনাইট, 1-এর থেকে বেশি, 1-কে সঙ্গে নিয়ে 1-এর থেকে বেশি আর কি, সেই কারণে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল টু যেহেতু আছে 1 হতে পারে। এবার আসছে হচ্ছে রুট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রুট। রুট কি? দ্য রুট মানে রুট হচ্ছে, মুখে বলছি, রুট হচ্ছে ভেরিয়েবলের সেই ভ্যালুটা বা সেই ভ্যালুগুলো যার জন্য গোটা এক্সপ্রেশনটা 0 হয়। ভ্যালু ফর হুইচ মানে ভ্যালু অফ এক্স ফর হুইচ, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে ভ্যারিয়েবলটা, এক্স হতে পারে, আলফা হতে পারে, যা ইচ্ছে তাই হতে পারে। ভ্যালু অফ এক্স ফর হুইচ দ্য এক্সপ্রেশন বিকামস 0। তাহলে যদি এক্সাম্পল দেওয়া হয় তাহলে রুট অফ x-3 কত হবে? এটা হবে x-3 = 0, সুতরাং x = 3। রুট অফ x+2 কত হবে? x+2 = 0 হলে x = -2। রুট অফ x² - 9 কত হবে? x² - 9 = 0 হলে x² = 9, তার মানে x = ±√9, তার মানে +-3। রুট ওভার অফ x² + 3 কত হবে? তাহলে x² + 3 যদি 0 হয় তাহলে x² = -3। এবার রুট ওভার অফ -3 সেটা রিয়াল নাম্বার হতে পারে না, ইমাজিনারি নাম্বার হয় অলওয়েজ, সুতরাং এটা হচ্ছে ডাজন্ট এক্সিস্ট বা নো রিয়াল রুটস, ইমাজিনারি রুটস হবে, এটা রিয়াল রুট হবে না। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সাইন অফ x - আলফা ইন গ্রাফ। মানে x - আলফা এক্সপ্রেশনটা সাইন কী হবে গ্রাফে, ভালো করে দেখো। গ্রাফে আমি আলফাকে পুট করলাম, ঠিক আছে? গ্রাফে যদি আমি আলফাকে পুট করি, সেই আলফা পুট করলে এটা তো রুট। কেন এটা রুট? কারণ x - আলফা = যদি 0 হয়, x = আলফা, সুতরাং এই এক্সপ্রেশনের রুট হচ্ছে আলফা।
এই রুটের পরে এক্সপ্রেশনের ভ্যালু পজিটিভ হয় এবং এই রুটের আগে এক্সপ্রেশনের ভ্যালু নেগেটিভ হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং এটা হচ্ছে ইম্পর্টেন্ট নোট বলে লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, এরপরে পদে পদে কাজে লাগবে, যে কটা অঙ্ক দেবো সে কটা কাজে লাগবে। সুতরাং যদি এক্স মাইনাস আলফা একটা এক্সপ্রেশন হয়, তার মানে তার যেটা রুট, আচ্ছা আমি একটা এক্সাম্পল ধরে নিচ্ছি, যে ধরি যদি এক্স প্লাস বিটা একটা এক্সপ্রেশন হয়, তাহলে এটা রুট কত? মাইনাস বিটা। এই মাইনাস বিটার আগে সমস্ত জায়গায় এই এক্সপ্রেশনের ভ্যালু নেগেটিভ, এক্সপ্রেশনটা নেগেটিভ। এই মাইনাস বিটার পরে সমস্ত জায়গায় এই এক্সপ্রেশনটা পজিটিভ হবে, অর্থাৎ রুটের আগে এক্সপ্রেশন নেগেটিভ হয়, রুটের পরে এক্সপ্রেশন পজিটিভ হয়। যে কোনো ধরনের লিনিয়ার ইকুয়েশন, এটা তো একটা লিনিয়ার ইকুয়েশন, যদি এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা হেনা তেনা যা ইচ্ছা হতো তাহলে হচ্ছে ব্যাপারটা আলাদা হতো, কিন্তু এটা তো লিনিয়ার ইকুয়েশন, এক্স আছে শুধু, এক্সের উপরে পাওয়ার 1, তার মানে লিনিয়ার ইকুয়েশন। যে কোনো লিনিয়ার ইকুয়েশন যখন থাকবে, আমি ধরে নিলাম যে এক্স প্লাস 32, তাহলে এটা রুট কত? -32। সুতরাং -32 এর আগে এক্স প্লাস 32 এক্সপ্রেশনটা নেগেটিভ থাকবে, আর -2 এর মানে -32 এর পরে এই গোটা এক্সপ্রেশনটা পজিটিভ থাকবে, এক্স প্লাস 32 যেটা সেটা পজিটিভ থাকবে। আশা করি এটুকু বোঝানো গেছে। চলো এবার হচ্ছে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে একটা প্রবলেম সলভ করি, মানে যে কোনো ধরনের ইনইকুয়ালিটির প্রবলেম আমরা কীভাবে সলভ করব। সলভিং টেকনিক খুব ইম্পর্টেন্ট, সলভিং টেকনিক অফ ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটির প্রবলেম তুমি কীভাবে সলভ করবে, এটা বোঝার জন্য আমরা একটা কোয়েশ্চেন নিয়ে নিই আগে। কোশ্চেনটা কী নিলাম? কোশ্চেন নিলাম হচ্ছে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2 বাই 5 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 5, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নটা। এবার এখানে কিছু স্টেপ আমাদের মাথায় রাখতে হবে, কয়েকটা স্টেপ ওয়াইজ আমাদের কাজ করতে হবে। কীরকম স্টেপ? আচ্ছা, এখানে প্রথম যেটা করব, যে আমরা এখানে ফার্স্ট স্টেপ মানে স্টেপ 1, আচ্ছা এখানে প্রথমে যেটা মাথায় রাখবো যে আমরা এই প্রসেসটা তখনই অ্যাপ্লাই করবো যদি এই ডান দিকে RHS 0 থাকে, রাইট হ্যান্ড সাইডে 0 থাকে। যদি 0 না থাকে তখন কী করবো? তখন ডান দিক থেকে ওই এক্সপ্রেশনটা বাঁ দিকে নিয়ে চলে আসবো, ডান দিকে 0 করে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা আমরা করবো। স্টেপ 1 হচ্ছে গোটা ইনইকুয়ালিটিটাকে নর্মালি লিখতে হবে। নর্মালি বলতে কীরকম? জেনারেল এক্সপ্রেশনে লিখতে হবে। সেটা কীরকম না, ইন স্ট্যান্ডার্ড ফর্ম রাইট all expressions in standard form। স্ট্যান্ডার্ড ফর্ম কীরকম না, প্রত্যেকটাতে মানে অ্যাজ হচ্ছে এক্স প্লাস মাইনাস এ, এই ফর্ম্যাটে লিখতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম মানে এক্স প্লাস মাইনাস এ, এই ফর্ম্যাটে লেখা। মানে হচ্ছে এই এক্সপ্রেশনটা যদি আমি লিখি সেভাবে, এক্স মাইনাস 1 ঠিকই আছে, এক্স মাইনাস 2 ঠিক আছে, 5 মাইনাস এক্স আছে, তার মানে মাইনাস এক্স মাইনাস 5 করে নিলাম এটাকে। এটা হচ্ছে এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 5, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। যেই মাইনাসটা চলে এলো তার মানে হচ্ছে মাইনাস যদি এদিকে চলে আসে, তাহলে এই মাইনাসটাকে আউট করার জন্য কী করবো? লেস দ্যান ইকুয়াল টু 0 হবে ওদিকে। তার মানে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, এক্স মাইনাস 2, এখান থেকে মাইনাসটা যখনই তুলবো এটা উল্টে যাবে, তার মানে এক্স মাইনাস 5 এক্স মাইনাস 3 হোল টু দি পাওয়ার 5, এটা লেস দ্যান ইকুয়াল টু 0 হয়ে গেল। ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট। স্টেপ 2, স্টেপ 2 আমরা কী করবো? প্লট all roots corresponding to each linear term on number line in sequence। প্রত্যেকটা জিনিস মাথায় রাখো, মানে সবকটা রুটকে আমি নাম্বার লাইনে প্লট করব, কিন্তু সিকোয়েন্সে প্লট করবো আর কি। এখানে রুটগুলো কী কী আছে দেখে নাও ভালো করে। এখানে রুট আছে 1 2 5 3, 4টে রুট আছে, 1 2 5 3, তার মানে 1 2 3 5 পরপর করলে 1 2 3 5, এটা। স্টেপ 3 কী করব? স্টেপ 3 যেটা করব সেটা হচ্ছে যে এক্সপ্রেশনের মাথায় ইভেন পাওয়ার আছে সেটাকে ক্রস করব, সেই পয়েন্টটাকে ক্রস করব। ক্রস, আচ্ছা, পুট এ ক্রস সাইন অ্যাট ইচ রুট উইথ ইভেন এক্সপোনেন্ট।
এখানে কার কার মাথায় ইভেন আছে? শুধুমাত্র দুইটাই ইভেন। 5 হচ্ছে অড, এখানে 1 হচ্ছে অড, এখানে 1 হচ্ছে অড। সুতরাং এখানে শুধুমাত্র এইটা ইভেন, এগুলো এটার মাথায় 1, এটার মাথায় 1। তার মানে হচ্ছে আমি এর যে রুট মানে 1, সেখানে আমি ক্রস মারলাম, এই যে ক্রসটা মারলাম, অন্য কালি দিয়ে মারি, সুবিধা হবে দেখতে। ক্রস মেরে দিলাম আমি, ঠিক আছে। এবার কি করব? এবার হচ্ছে স্টেপ 4। পুট এ পজিটিভ সাইন অন RHS of the greatest root, মানে যেটা সবচেয়ে বড় রুট তার ডান দিকে আমি পজিটিভ সাইন দেবো। অর্থাৎ এখানে আমি যদি এটা কপি করি, এক্সট্রা জিনিসটা যদি কপি করি এবং এখানে যদি আর কি পেস্ট করি, তাহলে হচ্ছে এই 5-এর পরে আমি যেটা করব সেটা হচ্ছে পজিটিভ সাইন দেবো। ক্লিয়ার? স্টেপ 5, প্রত্যেকটা জিনিস খাতায় নোট করবে। স্টেপ 5 কি? নাও আফটার দিস সাইন আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমি মুখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর পরে এই সাইনগুলো অল্টার হতে থাকবে। মানে এটা প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস হলে আবার এটা প্লাস, এটা প্লাস হলে আবার এটা মাইনাস। শুধুমাত্র যেখানে ক্রস থাকবে তার পরেরটা অল্টার হবে না, ঠিক আছে? এটাকে ভাষায় কীভাবে লিখব? নাও অল্টার সাইন while moving towards left at each root, expect the root corresponding to the cross sign, মানে শুধুমাত্র ক্রস সাইন দেওয়া যে রুটটা রয়েছে সেটা ছাড়া বাকি সমস্ত জায়গায় ব্যাপারটা অল্টার হবে, সেখানে কিন্তু অল্টার হবে না। মানে কীরকম? যদি আমি এখানে দেখাই, এখানে হচ্ছে নাম্বারগুলো কী আছে? 1 2 3 5। এক দুই তিন পাঁচ। একদম ডান দিকে যেটা আছে সেখানে আমি প্লাস নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে ক্রস আছে, আমাদের নিশ্চয়ই মাথায় আছে সেটা। আচ্ছা, ক্রসের পরে এখানে আবার কী হবে? নেগেটিভ হয়ে যাবে। এখানে আবার কী হবে? পজিটিভ হয়ে যাবে। এখানে আবার কী হবে? নেগেটিভ হয়ে যাবে। এখানে পজিটিভ হওয়ার কথা, এখানে পজিটিভ হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে ক্রসটা রয়েছে তাই এটা নেগেটিভই থাকবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করা গেছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা এক্সপ্রেশনের দিকে একবার তাকাই। এক্সপ্রেশনটা কী আছে? এক্সপ্রেশনটা ছিল হচ্ছে এইটা, এটা আমরা কপি করে পেস্ট করি। এবার এক্সপ্রেশনটা ভালো করে লক্ষ্য করো। এখানে হচ্ছে আমাদের জানতে চেয়েছে যে নেগেটিভ ইকুয়াল টু 0 কোনটা, মানে যে পোর্শনে হচ্ছে গোটা এক্সপ্রেশনটা লেসার দেন ইকুয়াল টু 0 হবে সেই ক্ষেত্রে আমরা ভ্যালু বার করবো এক্সের। বোঝা গেল? তাহলে কী করবো আমরা? তাহলে যেটা করব যে এই যে ফর LHS টু বি নেগেটিভ, মানে প্রথমে আর কি শুধু নেগেটিভটা রাখছি। নেগেটিভ কোন কোন পোর্শন আমরা দেখে নিই। এই পোর্শনটায় নেগেটিভ, আচ্ছা এই পোর্শনটায় নেগেটিভ, এই পোর্শনটায় নেগেটিভ, আর এই পোর্শন নেগেটিভ, এই তিনখানা পোর্শনে নেগেটিভ দেখতে পাচ্ছি। সুতরাং মাইনাস মানে প্রথমে আমি শুধু এক্সপ্রেশনটাকে নেগেটিভ ধরছি আর কি, আমি ইকুয়ালটা ধরছি না কিন্তু, সেই কারণে এখানে সব জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দেবো আমি, ঠিক আছে? তাহলে -∞ থেকে 1 এখানে নেগেটিভ, ইউনিয়ন, আচ্ছা আবার 1 থেকে 2 এর মধ্যে নেগেটিভ, 1 থেকে 2, আচ্ছা এখানে আর পজিটিভ, আবার এখানে 3 থেকে 5 এর মধ্যে নেগেটিভ, 3 থেকে 5 এর মধ্যে নেগেটিভ। আচ্ছা, এবার হচ্ছে ফর LHS টু বি ইকুয়াল টু 0। তাহলে এটা ধরো দুখানা পোর্শন হলো, একটা হচ্ছে নেগেটিভ কিসের জন্য আর একটা হচ্ছে ইকুয়াল কিসের জন্য। ইকুয়াল কিসের জন্য আমরা দেখতে পাচ্ছি, ইকুয়াল হচ্ছে
তখনই এখানে ইকুয়াল টু জিরো হবে যদি ওপরের এক্সপ্রেশনটা জিরো হয়। ওপরের এক্সপ্রেশন কখন জিরো? যখন হচ্ছে এখানে এক্সের ভ্যালু জিরো পুট করছি, এখানে এক্সের ভ্যালু যখন জিরো পুট করছি, সরি এখানে যখন এক্সের ভ্যালু 1 পুট করছি, এখানে এক্সের ভ্যালু যখন 2 পুট করছি। অর্থাৎ এখানে যদি এক্সের ভ্যালু 1 পুট করি তখন জিরো হবে, এখানে যদি এক্সের ভ্যালু 2 পুট করি তখন জিরো হবে। বোঝা গেল? সুতরাং এক্সের ভ্যালু তখন কী হচ্ছে? 1 আর 2 হচ্ছে। বোঝা গেল? তাহলে যদি আর কি এখানে ইকুয়াল টু জিরোর পোর্শনটা থাকে, আচ্ছা যদি আর কি প্রবলেমটা এরকম থাকতো যেখানে ইকুয়াল নেই, তখন কিন্তু আমরা এটা করতাম না। বাট যদি আর কি এখানে ইকুয়াল রয়েছে, তার মানে এই এক্সপ্রেশনটা কখন ইকুয়াল টু জিরো হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং তখন আমরা শুধুমাত্র নিউমারেটরটা চেক করবো, ডিনোমিনেটর কিন্তু চেক করবো না আমরা, কারণ ডিনোমিনেটর জিরো হলে ওটার এক্সপ্রেশনটা তো আনডিফাইন্ড হয়ে যায় না। নিউমারেটর চেক করলে তবেই আর কি সেটা জিরো হবে, নিউমারেটর জন্য জিরো হতে পারে। সুতরাং নিউমারেটরে আমরা দেখলাম যে যদি আর কি এখানে এক্সের ভ্যালু 1 হয় আর এক্সের ভ্যালু এখানে 2 হয়, তাহলে ওটা এক্সপ্রেশনটা জিরো হচ্ছে। সুতরাং এক্সের ভ্যালু 1 এবং 2, তাহলে এক্সের ভ্যালু মানে এক্স ইজ ইকুয়াল টু যখন 1 আর 2 হবে, তাহলে আর কি সেই পয়েন্টগুলো রয়েছে মানে 1 এবং 2 সেখানে এই গোটা এক্সে এক্সিস্ট করছে। সুতরাং এখানে 1 যেখানে দেখবো 2 যেখানে দেখবো সেখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। সুতরাং ফাইনাল সলিউশন কী হবে? এক্স যেটা সলিউশন হবে -∞ থেকে 1 থার্ড ব্র্যাকেট ইউনিয়ন, ও একবার থার্ড ব্র্যাকেট দিলেই হবে, এখানে আবার থার্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, মানে একবার আমি নিয়েছি তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম 2, এখানে থার্ড ব্র্যাকেট ইউনিয়ন 3 থেকে 5। আশা করি বোঝা গেল। এবার এখানে আর কি 1কে যেহেতু নিয়েছি, মানে এই যে এখানে ইনফাইনাইট থেকে 1 আছে, এবার 1টা আছে এবার 2 অবধি, তাহলে সুতরাং এটা আমরা একেবারে নেগেটিভ ইনফাইনাইট থেকে 2 অবধি লিখে দিতে পারি, কারণ এখানে 1 কমন এবং এখানে 1টা এক্সিস্ট করছে। যদি এখানে 1 না থাকতো তাহলে কিন্তু এই দুটো আলাদা আলাদা এক্সপ্রেশন লিখতাম, বাট এখানে যেহেতু 1টা আছে তাই -∞ থেকে 2 ইউনিয়ন 3 থেকে 5, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেল।